তো পুরুষোত্তম যুগের একটি শ্লোক, কয়েকটা শ্লোকই ভালো। न तद्भासयति सूर्य न शशांक न पावकः यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम। सर्वस्य चाहं हृदि सन्निविष्ट मत्तस्यैति ज्ञानमपरञ्च वेदैश्च सर्वैरहमेव वेद्य वेदान्तकृत् वेद्विदेव चाहम्। আর ব্রহ্মস্তুতি অন শ্লোক, এনি শ্লোক। দ্যাট শ্লোক নন্দ মহারাজ, নন্দ মহারাজের শ্লোকটা কি? ব্রহ্মা প্রেয়িং টু কৃষ্ণ, কৃষ্ণ become more happy when he heard Brahma praying his devotees, like Nanda Maharaj heard the slok. Heard the slok. নন্দ মহারাজের যখন স্তুতি করলেন, হ্যাঁ হ্যাঁ কি নন্দ মহারাজে যখন স্তুতি করলেন তখন ভগবান কৃষ্ণ বেশি খুশি হলেন। সেটা কি? শ্লোকটার নাম কি? নন্দ মহারাজ 10th canto 14th chapter নন্দ মহারাজ সম্পর্কে যে শ্লোকটি বললেন সেটা কি? 10th canto 14th chapter, in the end of Brahmastuti, Krishna glorifying Nanda Maharaj. হ্যাঁ কি বলে বোঝা যায় না। অহু ভাগ্য, অহু ভাগ্য নন্দ ব্রজ কি? অহু ভাগ্য, অহু ভাগ্য নন্দ গোপ ব্রজ কশাম জন্মিত্রং পরমানন্দং পূর্ণ ব্রহ্ম সনাতনম। বাহ! এইটা যখন বললেন তখন কৃষ্ণ বেশি খুশি হলেন। কেন? তার ভক্তির স্তুতি করছে, ভক্তের অহো ভাগ্য, অহো ভাগ্য নন্দ গোপ ব্রজৌকশাম। অহো ভাগ্য, অহো ভাগ্য নন্দ গোপ ব্রজৌকশাম জন্মিত্তং পরমানন্দং পূর্ণ ব্রহ্ম সনাতনম। জন্মিত্তং জন্মিত্তং পরমানন্দ পূর্ণ ব্রহ্ম। আহা, নন্দ মহারাজের ভাগ্যের সীমা নাই। অহু ভাগ্য, অহু ভাগ্য নন্দ গোপ ব্রজকোশম। কেন? জন্মিত্রং, যাদের মিত্র। কে? পরমানন্দ পূর্ণ ব্রহ্ম সনাতন কৃষ্ণ যাদের মিত্র, আত্মীয়। অহু ভাগ্য, অহু ভাগ্য নন্দ গোপ ব্রজকোশাম Janmitrang. Every day we have to give one slok of the Brahmastuti in our group. If you can do that, every day one sloka of this Brahmastuti. Brahma praising to Krishna. Oho bhaggo, Nanda gopa brajo kosham, Janmitrang paramanandam,
পূর্ণ ব্রহ্ম সনাতনম। অহো ভাগ্য নন্দ গোপ ব্রজোকশাম জন্মিত্রং পরমানন্দং পূর্ণ ব্রহ্ম সনাতনম। জন্মিত্রং পরমানন্দং পূর্ণ ব্রহ্ম সনাতনম। জন্মিত্রং পরমানন্দং পূর্ণ ব্রহ্ম সনাতনম। হরে কৃষ্ণ। অহো ভাগ্য নন্দ গোপ ব্রজোকশাম জন্মিত্রং পরমানন্দং পূর্ণ ব্রহ্ম সনাতনম। অহো ভাগ্য, এটা বলাতে কৃষ্ণ বেশি খুশি হলেন। ব্রহ্মাজি স্তব করছেন যে তিনি অপরাধ করেছেন, কৃষ্ণকে পরীক্ষা করতে গিয়ে কৃষ্ণের গাভী সখা এদেরকে চুরি করে নিয়ে গিয়েছিলেন। এখন সেটা বুঝতে পেরে তিনি কৃষ্ণের স্তুতি করছেন। তিনি কৃষ্ণের স্তুতি করছেন, সুন্দর সুন্দর শ্লোক বলেছেন, সেগুলো আমাদের জানতে হবে। ভাগবতের দশম স্কন্ধের 14 অধ্যায় প্রতিদিন একটু করে পড়তে হবে। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতা পদ কমলং শ্রীগুরূন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वैष्णवेभ्यो नमो नमः। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্তমাজ কৈলা চৈতন্য চরিত গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা তাহাতে না হইল মোর চিত্ত গৌর কথা পয়রাশি কৃষ্ণদাস তাহে ভাসি আনিয়াছি অমৃতের ধার। সেই কাব্য সুধা পানে বৈষ্ণব শীতল প্রাণে আর পিতে চাহে বার বার আর পিতে চাহে বার বার আর পিতে চাহে বার বার। দুর্গমে প্রতিমে অন্ধ সুস্কল্পাদগতের মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত অবলম্বনম। মোর মাথে পদ ধরি করহ প্রসাদ নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। সংসার দুঃখ জলধূ পতিতস্য কাম ক্রোধাদি নক্রম করৈ কবলীকৃতস্য দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বন। চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বন। তারপরে
সংসার সিন্ধু তরণী হৃদয়ং যদি সৎ সংকীর্তনমৃত রসে রমতে মনশ্চিত প্রেমাম্বধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু বন্দে নন্দ ভজ স্ত্রীণাম পাদরণম অভিক্ষ্ণশা যাসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম পুনাতি ভুবনত্রয়ম তব কথামৃতম তপ্ত জীবনম কবিহৃদং কলমশাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভুরিদা জনা তব কথামৃতম তপ্ত জীবনম কবিহৃদিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভুরিদা জনা ভুবি গৃণন্তি তে ভুরিদা জনাঃ গৃণন্তি তে ভুরিদা জনাঃ। প্রাণী সম্পদ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। পুরুষোত্তম মাস ভালো করে পালন করতে হবে। শ্রী চৈতন্য আদিলীলা ষোড়শ পরিচ্ছেদ। কেশব কাশ্মীরীর কথা। বৃন্দাবন দাসিয়া করিয়াছেন বিস্তার, স্ফুট নাহি করে দোষ গুণের বিচার। যেই অংশ কহি তাহি তারে করি নমস্কার, যা শুনি দিগ্বিজয়ী কইল আপনাধিকার। জ্যোৎস্নাবতী রাত্রি প্রভু শিষ্যগণ সঙ্গে, বসিয়াছেন গঙ্গা তীরে বিদ্যার প্রসঙ্গে। হেনকালে দিগ্বিজয়ী তাহাই আইলা, গঙ্গারে বন্দন করি প্রভুরে মিলিলা। বসাইল তারে প্রভু আদর করিয়া, দিগ্বিজয়ী কহে মনে অবজ্ঞা করিয়া। ব্যাকরণ পড়াও নিমায় পণ্ডিত তোমার নাম, বাল্য শাস্ত্রে লোকে তোমার কহে গুণগ্রাম। ব্যাকরণ মধ্যে জানি পড়াও কলাপ, শুনিল ভাগ্যে তোমার শিষ্যের সংলাপ। কলাপ কলাপ ব্যাকরণ। প্রভু কহে ব্যাকরণ পড়ায় অভিমান করি, শিষ্য তো না বুঝে আমি বুঝাইতে নারী। কাহা তুমি সর্বশাস্ত্রে কবিত্বে প্রবীণ, কাহা আমি সবে শিশু পড়ুয়া নবীন। বাহ, তোমার কবিত্ব কিছু শুনিতে হয় মন, কৃপা করি করো যদি গঙ্গার বর্ণন। শুনিয়া ব্রাহ্মণ গর্বে বর্ণিতে লাগিলা, ঘটিয়ে একে শত শ্লোক গঙ্গার বর্ণিলা। এক ঘটিকার মধ্যে, এক ঘন্টার মধ্যে শত শ্লোক বললেন। মুখস্থ নয়, নিজে রচনা করে সংক্ষেপে বললেন। শুনিয়া করিল প্রভু বহুত সৎকার, তোমার সময় পৃথিবীতে কবি নাহি আর। তোমার কবিত্ব শ্লোক বুঝিতে কার শক্তি, তুমি ভালো জানো অর্থ কি বা সরস্বতী। এক শ্লোকের অর্থ যদি করো নিজ মুখে, শুনি সব লোক তবে পায় বড় সুখী। তবে দিগ্বিজয়ী ব্যাখ্যার শ্লোক পুছিল,
শত শ্লোকের মধ্যে এক শ্লোক প্রভূত পড়িল, মহাত্মং গঙ্গায়াং সুতমিতমা ভাতি বিতনিতরাং যদি সা বিষ্ণুচরণ কমলোৎপত্তি শুভগা দ্বিতীয়সী লক্ষ্মীরিব সুরনরৈর অর্চাচরণা ভবানী ভর্তুর্যা শিরসী বিপত্তাদ্ভূত গুণা। এই শ্লোকের অর্থ করো প্রভু যদি কহিল, বিস্মিত হইয়া দিগ্বিজয়ী প্রভুকে বুঝিল। ঝঞ্ঝাবৎ প্রায় আমি শ্লোক পড়িল, তার মধ্যে শ্লোক তুমি কইছে কণ্ঠে কইল। বাপরে বাপ, মহাপ্রভু 100 শ্লোক তিনি ঝড়ের মতো গতিতে বলে গেছিলেন। বলা হয়ে গেছে, এবার মহাপ্রভু বলছে আচ্ছা বলো দেখি এই শ্লোকটা ব্যাখ্যা করো দেখি। বলে আমি তো ঝড়ের গতিতে বললাম, তুমি কি করে মনে রাখলে? হ্যাঁ, কি করে? প্রভুকে দেবের বরে তুমি কবি বল, ওইছে দেবের বরে কে হয় শ্রুতিধর। শ্লোকের অর্থ কহিল বিপ্র পাইয়া সন্তোষ। প্রভু কহে কহ শ্লোকের কিবা গুণ দোষ। বিপ্রকে শ্লোকে নাহি দোষের প্রকাশ, উপমালঙ্কার গুণ কিছু অনুপ্রাস। প্রভু কহেন কহি যদি না করিও রোষ, কহ তোমার এই শ্লোকে কিবা আছে দোষ। প্রতিভার বাক্য তোমার দেবতা সন্তোষে, ভালো মতো বিচারলে জানি গুণ দোষে। মহাপ্রভু বললেন তুমি যে বললে এই শ্লোকটা কি দোষ আছে কি গুণ আছে, বলে দোষ তো নাই, সবই গুণ। তাতে ভালো করি শ্লোক করহ বিচার, কবি কহে যে কহিলে সে বেদসার। বইয়া করণ তুমি নাহি বড় অলঙ্কার, তুমি কি জানিবে এই কবিত্বের সার। প্রভু কহেন অতএব পুছিয়ে তোমারে, বিচারিয়া গন্ধর বুঝাও আমারে। নাহি পড়ি অলঙ্কার করিয়াছে শ্রবণ, তাতে এই শ্লোকে দেখি বহু দুষ্গুণ। ব্রাহ্মণ গর্বিত পণ্ডিত বলছে তুমি তো ব্যাকরণ পড়া, অলঙ্কারে কি বুঝবে? বলে আমি বুঝি নাই, কিন্তু আমি শুনেছি, তাতে মনে হচ্ছে এতে অনেক দোষ আছে। তোমার এই যে শ্লোক তুমি রচনা করেছ, কবি কই দেখি কোন 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 দোষ। প্রভু কহেন কহি শুনো না করি রোষ। পঞ্চদশ শ্লোকে পঞ্চ অলঙ্কার, ক্রমে আমি কহি শুনো করহ বিচার। অবিষ্টাংশ বিধিয়াংশ 2 ছাই চিহ্ন, বৃদ্ধমতি ভগ্নক্রম পুনরাত্ম দোষ 3। গঙ্গার মহত্বকে মূল বিধেয়, ইদং শব্দে অনুবাদ পাচে অবিধেয়। বিধেয় আগে কহি পাচে কহিলা অনুবাদ। এই এলাকে শ্লোকের অর্থ করিয়াছে বাদ। অনুবাদ মনোপ্রীবন বিধেয় মদিরয়ের ন ঝ্যাপলব্ধা পদং কিঞ্চিৎ কুত্রচিৎ প্রতিষ্ঠতি। দ্বিতীয় শ্রীলক্ষ্মী ইহা দ্বিতীয়ত্ব বিধেয়, সমাসে গৌণ হইল শব্দার্থ গেল ক্ষয়। দ্বিতীয় শব্দ বিধেয় তাহা পড়িল সমাসে, লক্ষ্মীর সমত অর্থ করিল বিনাশী। অবিমিষ্ট বিধিয়াংশ এই দোষ নাম। আরেক দোষ আগে শুনো সাবধান, ভবানী ভর্তু শব্দে দিলা পাইয়া সন্তোষ। বিরুদ্ধমতি কৃত নাম এই মহাদোষ। ভবানী শব্দ কহি মহাদেবের গৃহিণী, যার ভর্তা কহিলা দ্বিতীয় ভর্তা জানি। শিবপত্নীর ভর্তা ইয়া শুনিতে বিরুদ্ধ। বিরুদ্ধমতি কৃত শব্দ শাস্ত্রী কহে নহে শুদ্ধ। ব্রাহ্মণ পত্নীর ভর্তা হস্তে দেহ দান, শব্দ শুনতে হয় দ্বিতীয় ভর্তা জ্ঞান। বিভূতি ক্রিয়ার বাক্য সাঙ্গ পুনঃবিশ্লেষণ, অদ্ভুত গুণাই পুনরাত্ম দূষণ। 3 পাদে অনুপ্রাস দেখি অনুপম, 1 পাদে নাহি এই দোষ ভগ্নক্রম। যদ্বেশ লোক আছে পঞ্চ অলঙ্কার, এই পঞ্চদশে লোক কইল ছাড়খার। 10 অলঙ্কার যদি 1 শ্লোক হয়, 1 দোষে সব অলঙ্কার হয় ক্ষয়। সুন্দর সূর্য ভূষণে ভূষিত হয়, 1 শ্বেতকুষ্ঠ জয়িছে করে বিগিত। মহাপ্রভু অনেক দোষ বার করে দিলেন। সে তো বলছে কোনো দোষ নাই, দেখো ও বলছে তুমি অলঙ্কারে কি বোঝো। মহাপ্রভু সেই অলঙ্কার থেকেই দোষ বার করে দেখালেন। অসংখ্য অসংখ্য দোষ, তো এইসব দোষ দেখি বার করলেন। প্রতিভা কবিত্ব তোমার দেবতা প্রসাদে, অবিচার কাব্যে অবশ্য পরে দোষ বাধে। বিচার করলে কবিত্ব হয় সুনির্মল, সালঙ্কার হইলে অর্থ করে ঝলমল। শুনিয়া প্রভুর বাক্য দিগ্বিজয়ী বিস্মিত, মুখে নান ঈশ্বরে বাক্য প্রতিভা স্তম্ভিত।
কহিতে চায় কিছু নাই সে উত্তর, তবে বিচার হয়ে পুনে হইয়া ফাপর। পড়ুয়া বালক কইল মোর বুদ্ধি লোপ, জানি সরস্বতী মরে করিয়াছেন কোপ। একই এই বালক আমাকে আজ স্তব্ধ করে দিল। আমি কিছুই বলতে পারছি না এর সামনে। কি ব্যাপার? সরস্বতী কি রেগে গেছে আমার উপরে? যে ব্যাখ্যা করিল সে মনুষ্যের নহে শক্তি, নিমায় মুখে রহি বলে আপনে সরস্বতী। এত হয়ে কহে শুনো নিমায় পণ্ডিত, তবে ব্যাখ্যা শুনি আমি হইলাম বিস্মিত। অলঙ্কার নাহি পড় নাহি শাস্ত্রাভ্যাস, কেমন এসব অর্থ করিলে প্রকার। ইয়া শুনি মহাপ্রভু অতি বড় রঙ্গী, তাহার হৃদয় জানি কহি করি ভঙ্গি। শাস্ত্রের বিচার ভালো মন্দ নাহি জানি, সরস্বতী যে বলায় সেই বলি বাণী। ইহা শুনি দিগ্বিজয়ী করল নিশ্চয়, শিশুদ্বারে দেবী মরে কইল পরাজয়। আজি তাহারে নিবেদিব করি জপ ধ্যান, শিশুদ্বারে কইল মরে এত অপমান। বস্তুত সরস্বতী অশুদ্ধ শ্লোক করাইল, বিচার সময় তার বুদ্ধি আচ্ছা দিল। তবে শিষ্যগণ সব হাসিতে লাগিল, তা সবা নিষেধি প্রভু কবিকে কহিল, তুমি মহাপণ্ডিত হও কবি শিরোমণি, যার মুখে বহিয়া হইছে কাব্যবাণী। তোমার কবিত্বে যেন গঙ্গা জলধার, তোমার সম কবি কোথা নাহি দেখি আর। অনেক ভুলটুল বার করে আবার মহাপ্রভু মুখে একটু সান্ত্বনা দিচ্ছেন। তোমার কবিত্ব খুব ভালো, ভগবতী জয়দেব আর কালিদাস, তা সবার কবিত্ব হয়ে দোষের প্রকাশ। দোষগুণ বিচারেই অল্প করি মানি, কবিত্বকরণের শক্তি তাহা সেবাখানি। শৈশব চাপল্য কিছু না লবে আমার, শিষ্যের সমান মই না হয় না হো তোমার। আজি বাসা যাহ কালী মিলন আবার, শুনিব তোমার মুখে শাস্ত্রের বিচার। এই মতে নিজ করে গেলা দুইজন, কবি রাত্রে কইলা সরস্বতী আরাধন। সরস্বতী রাত্রে তার উপদেশ কইল, সাক্ষাৎ ঈশ্বর করি প্রভুরে জানিল। প্রাতে আসি প্রভু পদে লইল শরণ, প্রভু কৃপা কইল তারে খণ্ডিল বন্ধন। ভাগ্যবন্ত দিগ্বিজয়ী সফল জীবন, প্রাতে আসি প্রভু পদে লইল শরণ। সকালবেলা পণ্ডিত সেদিন চলে গেল, সকালে আসে মহাপ্রভু। প্রভু কৃপা কইল তারে খণ্ডিল বন্ধন। ভাগ্যবন্ত দিগ্বিজয়ী সফল জীবন, বিদ্যা বলে পাইল মহাপ্রভুর চরণ। এসব লীলা বর্ণে আছেন বৃন্দাবন দাস, যে কিছু করিল ইহা বিশেষ প্রকাশ। চৈতন্য গোসাই লীলা অমৃতের ধার, সর্বেন্দ্র তৃপ্তি হয় শ্রবণে যাহার। শ্রীরূপ রঘুনাথ পরে যা রাস, চৈতন্য চৈতামৃত কহে কৃষ্ণদাস। ইতি চৈতন্য চৈতামৃতে আদি খণ্ডে কৈশলীলা সত্যবর্ণ নাম ষোড়শ পরিচ্ছেদ। তাহলে সেই পণ্ডিত প্রথমে খুব অহংকার গর্বিত হয়ে এসেছিলেন, পরে মহাপ্রভু তার গর্ব খণ্ডন করে দিলেন, তিনিও ভক্ত হয়ে গেলেন। মহাপ্রভু সেবা করার যারা সুযোগ পেয়েছেন তারা ধন্য, ভাগ্যবান। হ্যাঁ বলুন, আপনার কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? হ্যাঁ, What meaning? Meaning is, Mahaprabhu told, দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে, কৃষ্ণ ভজিলেই বিদ্যা সত্য হয়ে।
সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যাতে চিত্তবৃত্ত রয়। ব্রাহ্মণকে he given lesson to Brahmin that our knowledge, panditya, etc., not for conquering the world. Digvijoy, mane I shall conquer everyone, I shall be number one. So if I become learned, if you learn so much, then I shall be a teacher. I'll try to teach others, and I shall conquer everyone. I shall be the supreme, superior of all. This is not good thinking. সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যাতে চিত্তবৃত্ত রয়। The knowledge of, result of the knowledge, that we shall surrender to the Lord. Everything in the lotus feet of Krishna, Guru, everything belongs to him. He is the proprietor, he is the owner. So, Mahaprabhu teaching, our vidya will be sarthak if we use for Krishna. Our knowledge will be successful if we use for Krishna. Otherwise, all bogus. Otherwise, everything is false. This is the lesson, that you are very learned. Now, if you serve Krishna, then your knowledge, everything will be completed. You will get full satisfaction. Therefore, we have to do Hari Bhajan. Everyone, not Pandit. We have to serve the Lord, we have to remember the Lord, our Supreme Person of Godhead, Krishna. But that is the lessons Mahaprabhu given to the Pandit, the Brahmin Pandit. The hour we must come the feet of Mahaprabhu. That is our goal. Mahaprabhu charane amader ফিরে আসতে হবে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna. Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Hari Hare Namo Krishna Jadavaya Namo Jadavaya Madhavaya Keshavaya Namo Gopal Govinda Madhusudan Hari Gopinath Madan Advaita Chandra Gadadhar Sivasadi Gaur Jai Rupa Sanatana Shiva Gopal Rasalakuna Hey Chai Gochai Charanabanga Vignana Dovitapura Rakshavar Padarenu Monikantara
Hare Ram Ram Nitai জয় সপরিকর গুরু গৌরাঙ্গ গান্ধীপিকা গিরিধারী গুরু গৌরান্ধর বা গোবিন্দ সুন্দর রাধা মদন মোহন কি জয় রাধা রাধা গোপীনাথ ওম বিষ্ণুপাদ ভক্ত রক্ষ শ্রীধর গোস্বামী গুরু মহারাজ কি সপাশত প্রভুপাদ রূপানুগুর নামাচার্য হরিদাস অন্ধগুরু বৈষ্ণবৃন্দ সর্বকাল तुलसी महाराज गौर प्रमाण